এই মুহূর্তে স্ক্রিনে ছোট যে জাহাজটি দেখতে পাচ্ছেন তা গুলিকে ফাঁকি দিয়েই চলাচল করতে পারে। এটি ক্রিমিয়ার উপকূল থেকে পানির উপর দিয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকে। কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার অ্যাডমিরাল মাকারভে হামলা করা এর প্রধান কাজ। এটি একটি কার্যকর কমান্ডো অভিযান ছিল। কোনো অভিজাত বিশেষ বাহিনী ছাড়াই ড্রোনের একটি ঝাঁক ব্যবহার করেই এই অভিযানটি চালানো হয়। 9টি ড্রোন ছিল আকাশে, 7টি সমুদ্রে। সেভাস্তোপল বন্দরে নোঙর করা রাশিয়ান জাহাজগুলোকে আক্রমণ করেছিল এই 16টি ড্রোন। ড্রোনগুলোর দাম তুলনামূলক কম, নিয়ন্ত্রণও করা যায় সহজেই। সাথে হামলাকারীদের প্রাণহানির সংখ্যাও থাকে কম। ফলে বর্তমান সময়ের সমরাঙ্গনের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে এইসব ড্রোন। 17 অক্টোবর কিয়েভে তখন সকাল। ড্রোনগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল। প্রথমে একটু গুঞ্জন শোনা যায়, এরপর বড় বিস্ফোরণ। হতভম্ব হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী শহর। সেদিন ইউক্রেনের রাজধানীতে আনুমানিক 28টি হামলার মধ্যে এটি একটি। রাশিয়া ইরানের তৈরি শাহেদ 36 বা কামিকাজি ড্রোন মোতায়েন করেছে। ইউক্রেনের সেনা অবস্থান এবং যানবাহন এই ড্রোনগুলোর লক্ষ্যবস্তু। বেসামরিক লোকদের আতঙ্কিত করতে এবং প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস করতেও ড্রোন ব্যবহার করা হয়। প্রতিটি ড্রোন 50 পাউন্ড বোমা বহন করতে পারে এবং এটি যে ধ্বংসযজ্ঞ চালাতে পারে তা সত্যিই বিস্ময়কর। এই ড্রোনগুলোর দাম মাত্র $20,000। রাশিয়ার ক্রুজ মিসাইলের সাথে এর তুলনা করা যাক। মস্কো যুদ্ধে এই মিসাইল ব্যবহার করে, যার প্রতিটার দাম $10 লাখ। ইউক্রেন এই পর্যন্ত শত শত ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু এই মেশিনগুলো ব্যবহারে রাশিয়ার সাফল্য রহস্য এখনও তারা ভেদ করতে পারেনি। এসব ড্রোন সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভরকে দিতে পারে। একমাত্র রাশিয়াই নয়, অনেকেই যুদ্ধক্ষেত্রে সুবিধা পেতে মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করছে। ইউক্রেন নিয়মিত অনুসন্ধান, নজরদারি এবং আক্রমণের জন্য ড্রোনের উপর নির্ভরশীল। তুরস্ক, আরব আমিরাত, ইরান ও ইসরায়েল মনুষ্যবিহীন আকাশযান তৈরি করছে। এই দেশগুলো ড্রোন রপ্তানিও করে। তাইওয়ান সম্প্রতি নিজস্ব কামিকাজি ড্রোন উন্মোচন করেছে। চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ান সশস্ত্র ড্রোন উৎপাদনে 1.6 বিলিয়ন বিনিয়োগ করেছে। দূর থেকেই তারবিহীন নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অথবা আগে থেকেই নির্ধারিত প্রোগ্রামিং দ্বারা স্বয়ংক্রিয়ভাবে ড্রোন নিয়ন্ত্রণ করা সম্ভব। আধুনিক প্রযুক্তির উত্তরণের সাথে সাথে এখন প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য ড্রোন নির্মাণ করছে বিভিন্ন কোম্পানি। বর্তমানে পণ্য পরিবহন, যোগাযোগ রক্ষা, তথ্য পরিবহন সহ নানা কাজে সতর্কতার সাথে ড্রোনকে কাজে লাগাচ্ছে গুগল, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাতে ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বিস্ময়করভাবে বেড়েছে। পুরো পৃথিবীতে ড্রোনের বাজার $2 বিলিয়ন সমমূল্যের। সব দেশই ড্রোনের দিকে ঝুঁকছে, কারণ আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে মনুষ্যবিহীন এই যান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে 100টিরও বেশি দেশ এবং বিভিন্ন গোষ্ঠীর কাছে এই যন্ত্র রয়েছে। অনেক প্রতিরক্ষা সংস্থার কাছেও সশস্ত্র ড্রোন ব্যবহারের ছাড়পত্র রয়েছে। চলতি গাজা সংকটেও ড্রোনের ব্যবহার তাক লাগানোর মতো। ইসরায়েল সেনাদের ভরকে দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে হামাসের ড্রোন। ফলে কোথাও কোথাও শক্তিশালী ইসরায়েল সেনাদের হতভম্ব হয়ে পড়তে হচ্ছে। মুখোমুখি হামলায় সমরাস্ত্রের ধাক্কায় কোলাতে না পারা হামাস খুদের ড্রোন দিয়ে বড় সফলতার স্বপ্ন দেখছে। অনেক সমর বিশেষজ্ঞ হামাসের এমন কাণ্ডে রীতিমতো চমকে গেছেন।